প্রথমে আমি যেটা করতাম যে ওকে দুষ্টুমি করলেও ছাড় দিতাম। আগে যেটা করতাম আমি ওকে কারেক্ট করার ট্রাই করতাম। এখন আমি কারেক্ট করার ট্রাই না করে ওকে একটু ছাড় দেই, তখন ও ফিল করে যে আচ্ছা ঠিক আছে, আমি আম্মুর কাছে কমফোর্টেবল। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। স্যার আমি তো ব্লকস টু ব্রেক থ্রু করেছি, প্রি এনরোলমেন্ট করেছি, এখন ফ্লাইট পাতে এলিটে আছি। তো আমি স্যার আমার মতো অনেকেই হয়তো নিউ প্যারেন্টস এই ব্যাচে আছেন, আমি তাদের জন্য একটু বলতে চাই। যেমন একটু আগে একজন প্যারেন্টস বলছিল যে কতক্ষণ মিররিং করব, তো আমার কাছে মনে হয় যে আসলে কতক্ষণ করব ব্যাপারটা এরকম না। আমি আমার বাচ্চার সাথে কানেক্টেড হওয়ার জন্য সব সময় আসলে ওর পছন্দের জিনিস করতে পারি। যেমন আমার ক্ষেত্রে যেটা বলবো যে ওর পছন্দের খাবারগুলো আমি সার্ভ করা ট্রাই করি, দেখি যে ওইটা ওর ভালো লাগে, বা ওকে যদি আদর করি তখন ওর ভালো লাগে। তো আমার মনে হয় মিররিং, হ্যাঁ মিররিং তো অবশ্যই করি, বাট কানেকশন বাড়ানোর জন্য আসলে আলাদা করে টাইমিং কিছু না, আমার মনে হয় সবসময় ট্রাই করা যায়। এটা আমি ওনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি, যে আমার ক্ষেত্রে জিনিসটা কাজ হয়েছে খুব। যে প্রথমে আমি যেটা করতাম যে ওকে দুষ্টুমি করলেও ছাড় দিতাম। আগে যেটা করতাম আমি ওকে কারেক্ট করার ট্রাই করতাম। এখন আমি কারেক্ট করার ট্রাই না করে ওকে একটু ছাড় দেই, তখন ও ফিল করে যে আচ্ছা ঠিক আছে, আমি আম্মুর কাছে কমফোর্টেবল। মাঝে মধ্যে একটু বকাঝকা করে ফেলি, বাট তাও আমি কমায় দেওয়ার চেষ্টা করতেছি। আর এর পাশাপাশি ট্রাই করি ওর পছন্দের খাবারগুলো ওকে দিতে, সেটাও আমার মনে হয় একটু কাজ করে, যে হ্যাঁ ও আমার কাছে একটু আসে। বা আগে যেমন ও আমার কাছে অতটা কমফোর্টেবল ছিল না, এখন মাঝে মধ্যেই ও আমাকে এসে অনেক আদর করে। তো রেগুলেটেড বলবো না, আমি ট্রাই করতেছি। আর নতুন প্যারেন্টদের জন্য আমি এটা শেয়ার করতে চাই আর কি, যে এত স্ট্রেস নেওয়ার কিছু নাই, জাস্ট ট্রাই। আমি যখন ওকে ভালোবাসবো এটা আসলে ও এমনিই বুঝতে পারবে। ও ফিল করবে, আমিও ফিল করব, যে আমি ওর সাথে আনন্দে আছি, ও আমার সাথে আনন্দে আছে। এটাই স্যার। একদম, থ্যাঙ্কস এটা শেয়ার করার জন্য। এটা প্রচন্ডভাবে দরকার ছিল, এটা শেয়ার করার জন্য ধন্যবাদ। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।